দীর্ঘজীবন বেঁচে থাকতে জাপানিরা এক অভিনব পদ্ধতিতে ঘরের চাল থেকে বৃষ্টির পানি সংরক্ষণ করে থাকে। যে প্রক্রিয়ায় ঘরের চালের কোনো ময়লা আবর্জনা বা গাছের পাতা বৃষ্টির পানির সাথে মিশে না, একেবারে বিশুদ্ধ বৃষ্টির পানিটা সংরক্ষিত হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে অভিনব টেকনিক অ্যাপ্লাই করে বৃষ্টির পানিটা জাপানিরা সংরক্ষণ করে থাকে। চাইলে আপনিও একই টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আকাশ কালো হয়ে ঝরঝরে বৃষ্টি নামছে চালের মধ্যে। কিভাবে গাছের লতা পাতা ময়লা আবর্জনাগুলো ছাঁকনির মাধ্যমে বাইরে রয়ে যাচ্ছে আর বিশুদ্ধ পানিটা পাইপ হয়ে পানি সংরক্ষণাগারে গিয়ে পৌঁছাচ্ছে। তো এর জন্য শুরুতে আপনার চালের সাথে মাপ রেখে একটা লম্বা ইউপিভিসি পাইপ কিনতে হবে, যার এক প্রান্ত সমান্তরালভাবে দাগ টেনে করাত দিয়ে কেটে ফেলবেন। এটাকে এবার আপনার চালের সাথে সংযুক্ত করে খুব শক্তপোক্তভাবে চালের সাথে নাট এবং স্ক্রুর মাধ্যমে লাগিয়ে দিবেন। এবার প্রাইমারি মেশ লেয়ারের যে নেটটা দেখতে পাচ্ছেন, এটা বাজারে কিনতে পাওয়া যায়। এই মেশ লেয়ারটা মূলত আকাশ থেকে পড়া শুকনো পাতা এবং বড় ময়লা আবর্জনাগুলোকে প্রাথমিকভাবে ছেঁকে ফেলবে। তো এই মেশ লেয়ারের সর্বশেষ প্রান্তটা সেই পানির পাইপের সাথে স্ক্রুর মাধ্যমে টাইট করে দিবেন, আর অপর প্রান্তটা চালের উপরি অংশের সাথে খুব ভালোভাবে স্ক্রু দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এবার আসুন চাল বা ঢেউটিনের ঢেউয়ের সাথে মিল রেখে এই মেশ লেয়ার নেটটার দুপ্রান্ত কেটে হাত দিয়ে চেপে এমনভাবে অ্যাডজাস্ট করে দিবেন যাতে ভেতর দিয়ে কোনো ময়লা আবর্জনা এই নেট ফাঁকি দিয়ে যেতে না পারে। তো ধাপে ধাপে পুরো চালটা এভাবে মেশ লেয়ার দিয়ে প্রোটেক্ট করবেন। এবার আসুন প্রিয় দর্শক, পাইপলাইনের মাধ্যমে কিভাবে পানি সংরক্ষণ করবেন সেই জাপানি টেকনিকটা আপনাদেরকে দেখাই। আপনারা ভিডিওতে একটি পাইপকে দেখতে পাচ্ছেন, যেটাকে আড়াআড়িভাবে কাটা হয়েছে এবং সমান্তরালভাবে এর মধ্যখানে দুটি ছিদ্র করা হয়েছে বড় মাপের। মূলত এখানে একটা স্পেশাল ওয়াটার লক ক্রিয়েট করা হবে, যাতে বৃষ্টি চলাকালীন সময়ে যখন পানির ফোর্স বেশি থাকে তখন কিছু পানি তাৎক্ষণিক সময়ে ব্যবহার করার জন্য আর কিছু পানি সংরক্ষণাগারে সংরক্ষণ করার জন্য আপনি এই ওয়াটার গেটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার লকারটা দেয়ালের সাথে খুব চমৎকারভাবে আটকে দেওয়া হয়েছে। এর উপরের প্রান্ত খোলা রাখা হবে যাতে অনেক বেশি পরিমাণে পানি জমে গেলে উপরে বাইরে চলে যেতে পারে এবং সৃষ্ট বাতাস পানির লাইনটাকে বন্ধ করে না দেয়। তো দর্শক, এবার প্র্যাকটিক্যালি দেখুন ভরপুর বৃষ্টিতে কিভাবে চালের পানিটা পাইপ হয়ে সরাসরি ওয়াটার গেট পর্যন্ত পৌঁছাচ্ছে। এবার আসুন, নিচের ওয়াটার গেটটা ওপেন থাকলেও উপরেরটা লক আছে। তো নিচের ওয়াটার গেটের পানি যখন ফুল ট্যাঙ্ক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পানিটা বাইরে উপচে পড়ে যাচ্ছে। আর যখনই নিচেরটা বন্ধ করে উপরেরটা চালু দেওয়া হলো, সাথে সাথে উপরের পাইপ দিয়ে নির্ধারিত পানির ট্যাঙ্কিতে গিয়ে পানি সংরক্ষিত হচ্ছে। এখন এরকম ড্রাম আপনার কাছে যত আছে, আপনি চাইলে পুরো বছরের পানি এরকম ড্রামের মধ্যে সংরক্ষণ করে সারা বছর সেই পানি উপভোগ করতে পারেন। তো বৃষ্টির পানি সাধারণত ফিল্টারিং করতে হয় না, এটা হালকা সেদ্ধ করলেই 100% পিউরিফাই হয়ে যায়। জাপানিরা অনেক টেকনিক অ্যাপ্লাই করে, কোনো প্রকার ইলেকট্রিসিটি ছাড়াও এরকম ম্যানুয়াল চুল্লির মাধ্যমেও তারা বৃষ্টির পানি উত্তপ্ত করে থাকে। ভাবতে পারেন এই বৃষ্টির পানি কিভাবে দীর্ঘ জীবন দিবে? জেনে অবাক হবেন, বৃষ্টির পানিতে আছে অ্যালকালাইন উপাদান, যা মানুষের অ্যাসিডিটি কমায় ও হজম শক্তি বাড়ায়। মেডিকেল সায়েন্স বলে মানুষের দীর্ঘজীবন বেঁচে থাকার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেটাবলিজম পাওয়ার। এছাড়াও বৃষ্টির পানিতে থাকা বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বক এবং চুলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে। জাপানি মেডিকেল সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন, সকালে সংরক্ষণ করে রাখা বৃষ্টির পানির অন্তত 3 থেকে 4 চামচ খেলে পাকস্থলীর সমস্যা দূর হয়ে যায়।